আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের পাশের সহমতে আমিও ভালো আছি। এখন আমরা আলোচনা করব, গত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর মডেল নিয়ে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা 19তম পরীক্ষা দিবেন তাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আজ আমরা 2 নম্বর মডেল নিয়ে আলোচনা করব। সো কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করি। বৈরাগ্য সাধনে সে আমার নয়, কি আমার নয়, নিচের অ্যান্সারগুলোর মধ্যে কোনটা তার? এটি হবে মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তই সে আমার। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ কোনটা? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ কি? এটা হচ্ছে গলা ধাক্কা দেয়া। কোনটি শুদ্ধ বানান? নিচের বানানগুলোর মধ্যে কোনটা শুদ্ধ? এটি হচ্ছে সৌজন্য। লাস্টেরটা। বেগম রোকেয়ার রচনা কোনটা? বেগম রোকেয়ার রচনা কোনটি? নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? এটি হচ্ছে অবরোধবাসী। বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয় কাকে? আমরা সকলে জানি বিহারীলাল চক্রবর্তী। শুদ্ধ বানান নিচের, শুদ্ধ বাক্য নিচের কোনটা? এই হচ্ছে এ নাম্বার, একটি গোপনীয় কথা বই। শিষ্টাচারের সমার্থক শব্দ নিচের কোনটা? শিষ্টাচারের সমার্থক শব্দ হচ্ছে সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটা? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন করে। এ নাম্বার, ক্ষমার হোক। কত সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস? এটি হচ্ছে 8 সেপ্টেম্বর। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে? এটি হচ্ছে মাওলানা আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মোস্তফা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয়? এটিকে বলা হয় পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ছে? এটি হচ্ছে বি নাম্বার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইটের সিনোনিম কি? ইনস্টিগেট। এ নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্যালাইড। হোয়াট ইজ দ্য ভাব অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি এর ভাব এনাবল। হু ইজ দ্য পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? নেসারকে ভিক্টোরিয়ান এজের পোয়েট ছিলেন। বি নাম্বার। হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টলস? লেখক ছিলেন ডি নাম্বার, আর্নেস্ট হেমিংওয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাজ অ্যাসুরড মি, এরপর কোন প্রিপজিশন বসবে? এটা হচ্ছে অফ। অ্যাসুরড মি অফ সেফটি। 25 নাম্বার, মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুন। সরি, এটি হবে অপারেটিভ সেন্টেন্স। এ নাম্বার কারেক্ট আনসার হবে। মে দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। রোলিং স্টোন, এখানে রোলিং ঠিক কি বোঝানো হচ্ছে? এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটা হবে পার্টিসিপল। হি হ্যাজ বিন ইল, এখানে কি হবে? 27-এ। এটি হচ্ছে সিন্স ফ্রাইডে লাস্ট। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল এর নাউন কি? বিউটিফুল নাউন হচ্ছে বিউটি। কোল্ড ওয়াটার মিন্স, কোল্ড ওয়াটার অর্থ হচ্ছে বিয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মিন্স, এটা হচ্ছে আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে ট্রুলি। বি নাম্বার কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে দি হয়, দি বসালে অ্যাডজেক্টিভটি প্লুরাল হয়, এজন্য আর হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হেড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট? এখানে কারেক্ট আছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্স অর্থ হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইট ওয়াজ স্টেট, অর্থাৎ এটা কে বলেছিল, এরকম তথ্য চাওয়া যাচ্ছে। এটি হচ্ছে সি নাম্বার, ক্লাডস্টন। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? আমরা জানি 10:6।
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটা? মেঘনা। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? এটি আগে ফরিদপুর ছিল, কিন্তু বর্তমানে এটি হবে ঝিনাইদহ। বর্তমানে হবে ঝিনাইদহ। ইউরিয়া সারের কাঁচামাল কোনটা? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। 66 হবে কারেক্ট অ্যান্সার। বাসস কি? বাসস একটা সংবাদ সংস্থার নাম। এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? শালবৃক্ষের জন্য বিখ্যাত হচ্ছে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। হরিপুরের তেল আবিষ্কৃত হয় কখন? তেল আবিষ্কৃত হয় 1986 সালে। মিশুকের স্থপতি কে ছিলেন? অর্থাৎ মিশুকের স্থপতি হচ্ছে মোস্তফা মনোয়ার। 45 নাম্বার, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? এটি হচ্ছে ফরিদপুর জেলায়। এরপরে বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? এটি বর্তমান চেঞ্জ হয়েছে। আগে যদিও 2 কোটি একর বলা হয়েছিল বা 2,40,00,000 একর বলা হয়েছিল, এখন এটি হচ্ছে 88 দশমিক, আমরা যদি বলি এখানে এটা হচ্ছে 88.29 হেক্টর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এটা হচ্ছে 200 নটিক্যাল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। এ নাম্বার কারেক্ট। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। 50 নাম্বার, বিকেএসপি হলো একটি ক্রীড়া সংবাদ সংস্থা, ক্রীড়া শিক্ষা সংস্থান। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই চ্যানেলে নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করি। সামনে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা রিলেটেড বিভিন্ন তথ্য শেয়ার করব এবং 19তম মডেল অলরেডি আমরা শুরু করেছি এবং আমরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের মডেল আমরা দিতে থাকবো। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার।